হাই, আমি শুভশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো রিসেন্টলি তোমরা তো জানোই আমি ব্যাঙ্গালোর গেছিলাম ট্রিটমেন্টের পারপাসে। অনেক দিনই ছিলাম, তো একটা দিন আমরা একটু হাতে সময় বের করেছিলাম যে একটু ঘোরাঘুরি করব। ব্যাঙ্গালোর সিটিটা সত্যিই খুব সুন্দর। আর আমরা সেদিন প্ল্যান করেছিলাম ফার্স্ট নন্দী হিল যাওয়ার জন্য, কিন্তু নন্দী হিল আমাদের হোটেল থেকে প্রায় 60 কিলোমিটার ডিস্টেন্সে ছিল। আর প্রথমে গিয়ে এন্ট্রি ফিস নিয়েছিল গাড়ির জন্য 60 টাকা আর পার পারসন 20 টাকা করে। আর সিঁড়ি দিয়ে একটু উপরে উঠেই আমরা দেখতে পেলাম একটি অমৃত সরোবর আর কিছু পুরনো ঘরবাড়ি টাইপ ছিল। আর ওখানে আমরা ওয়েট করছিলাম কারণ আমরা যাব একদম টপ পয়েন্টে, যেখানে ওই যে সানরাইজ ভিউ পয়েন্টটা আছে। আর ওইখানে গাড়ির জন্য বসে থাকতে থাকতে এই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। দেখো কি সুন্দর একজন খাবার দিয়েছে, কি সুন্দর করে খাচ্ছিল আর আমি বসে বসে ওকেই দেখছিলাম। আর এই গাড়ি মানে বাস চলে ওখানে, আর এই বাসে করে যেতে হলে 25 টাকা করে লাগে পার পারসন। বেশি দূর ডিস্টেন্স না, চাইলে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমাদের সাথে যেহেতু বয়স্ক সবাই ছিল, প্লাস আমি গেছি শাড়ি পরে, তো হাঁটা তো সম্ভবই না। তো বাসে করে আমরা চলে গেলাম একদম মানে বাস স্টপ অবধি। এইখানে গাড়িগুলো দাঁড়ায় আর এখানে দেখো কী কী পয়েন্ট আছে আশেপাশে দেখার জন্য, সবটাই ইন্ডিকেট করা আছে। আর আমরা ওখান থেকে পাশেই এই সানরাইজ পয়েন্টটাতে চলে গেলাম, যেটা একদম মেঘে ঢাকা থাকলে খুবই সুন্দর লাগে। যাই হোক, এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে তো ডিফারেন্স থাকেই। যদি হয়তো বর্ষাকালে গেলে এই পুরো জায়গাটা না মেঘে ঢাকা থাকে আর খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু এই সময়ও ভিউটা ভালোই পেয়েছি আমরা। আর খুব গরম ছিল সেদিন, তো একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর এই পেছনের বাদরটা আমাদের পেছনেই পড়ে গেছিলো, দেখো ও গিয়ে মেশোর ব্যাগ খোলার চেষ্টা করছে, আর মেশো ওকে আটকানোর সাথে সাথে ও মেশোকে কামড় দিয়ে দিয়েছিল। তারপর আর ওখানে দেরি না করে আমরা বাসে করে আবার পার্কিং জোন অবধি আসি, এবং পার্কিং জোন থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দিই আদিয়োগির উদ্দেশ্যে। কিন্তু আদিয়োগি যাওয়ার আগে আমাদের প্ল্যান ছিল একটা ভালো কোনো ফেমাস রেস্টুরেন্টে গিয়ে আমাদের মানে সাউথ ইন্ডিয়ান ফেমাস খাওয়া ইডলি ধোসা এগুলো ট্রাই করব। তো ওখানে ড্রাইভারকেই বলেছিলাম যে ভালো কোনো রেস্টুরেন্ট যেখানকার ইডলি ধোসা একটু ফেমাস ওখানেই নিয়ে যাবে, আমরা ওখানকার ইডলি ধোসাই ট্রাই করব। ইডলি ধোসা এখন তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মানে ওখানকার ফেমাস জায়গায় ফেমাস খাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্সই অনেক আলাদা। সত্যি খুব টেস্টি ছিল খাবারগুলো। ওখানে ইডলি ধোসা এগুলো ট্রাই করলাম, আর আসার আগে একটু কফি খেয়ে নিয়েছিলাম ওখান থেকেই। সত্যি ব্যাঙ্গালোর সিটিটা খুবই সুন্দর। আমার তো একটা দিন ঘুরে মন ভরেইনি। আমরা ভেবেছিলাম নেক্সট আরেকটা দিন সময় বের করে একটু মাইসোরও ঘুরে আসবো, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ আমরা মেইন পারপাস ছিল ট্রিটমেন্টের জন্য, তো সারাটা দিন আমাদের হসপিটালেই সময় কাটতো। আর এই আদিয়োগিতে ঢোকার আগে আমাদেরকে টিকিট নিতে হয়েছিল, 50 টাকা নিয়েছিল গাড়ির জন্য। আর তারপর এইখানে গাড়ির ড্রাইভার আমাদেরকে নামিয়ে দেয় একদম গেটের সামনে। আর সত্যি এখানে ঢোকার সাথে সাথে মনটা এত শান্ত হয়ে গেছিল, কারণ চারিপাশে এত লোকজন আর সবাই বসে ধ্যান করছে। আর ওখানে মানে মহাদেবের বিভিন্ন ধ্যানের মন্ত্র উচ্চারণ হচ্ছিল জোরে জোরে। আর সত্যি একদম পিসফুল জায়গা এটা। আর এর নিচে যে মানে ভেতরে জায়গাটা, ওখানে আমাদের লাইন করে ঢুকিয়েছিল। ওই জায়গাটা তো আরও সুন্দর, কিন্তু ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না। আর এই যে সন্ধ্যা হচ্ছে আর দেখো সবাই বসে যাচ্ছে কারণ ওই নাইট শোটা দেখার জন্য। আর যত রাত্রি হচ্ছে তত যেন ভিড় বেড়ে যাচ্ছে। ওই ওপরে তো অনেক লোক ছিল যারা সবাই নিচে নেমে আসছিল তখন, মানে ওই নাইট শো দেখার জন্য। আর দেখো এই যে 7টা বাজার সাথে সাথে লোক দেখো, মানে ওখানে মনে হচ্ছিল না কোটি কোটি লোক একসাথে সবাই বসে আছে। তো চলো শোটা এবার দেখে নিই। जलागवीगदज्जलप्रवाहपावितस्तरे कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गं कपालिकां डमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमप्रमन्मलिम्पलज्जन्ति लोलवीचिवल्लरी विराजमानमं धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम्। ॐ नमः शिवाय।
कटाक्षतोरणी विरुद्धदत्तरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोपीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालुम् गुणागारसंसारपारं नतोऽहम्। এই যে রাতের লাইট শোটা হয়, এটা টাইমিং দেওয়া থাকে 7টা থেকে। 15 মিনিটে লাইট শো হলেও পরেও কিন্তু 7টা থেকে শুরু হয়। অনেক কিছু আগে বলতে থাকে, লাইট শোটা শুরু হতে তো প্রায় 7:30টাই বেজে যায়। তো আমাদের তো এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল। তারপর সবাই যখন একসাথে বেরিয়েছে বাইরে, গাড়ির যে লাইন লেগে গেছে, কেউ কারো গাড়ি আর চিনতে পারছে না। তা ফাইনালি আমরা আমাদের গাড়ি উদ্ধার করলাম আর গাড়িতে বসে রওনা দিয়ে দিলাম ফটাফট হোটেলের উদ্দেশ্যে, কারণ সারাটা দিন আমাদের বাইরে ঘুরতে ঘুরতেই সময় চলে গেছিলো। ব্যাঙ্গালোর সত্যি খুব সুন্দর। নেক্সট আমি আবার যাব, কিন্তু ট্রিটমেন্ট পারপাসে না, ঘোরাঘুরির জন্য। ট্রিটমেন্টের জন্য গেলে সত্যিই ঘোরা হয় না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।